আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত স্বাদের বিরিয়ানি। আপনারা দেখতে থাকুন বিরিয়ানিটা আমি কিভাবে বানাই। এখানে নিয়েছি আমি 500 গ্রাম চাল। চালটা আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো। এখানে নিয়েছি আমি আদা রসুন, যেটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 100 গ্রাম তেল। তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো এবার পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। আমার পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে আমি কিছুটা পেঁয়াজ তুলে নেব। তারপরে কেটে রাখা দিয়ে দিলাম আলু। দিয়ে দেবো আমি সিদ্ধ করার মতো জল। এরপর দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লবণ। এটা আমি সুন্দর করে কভার দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। যতক্ষণে আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই মাংসটাও রেডি করে নেব। মাংসটা আমি 500-600 মতো মাংস নিয়েছিলাম। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ ভাজা, লবণ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এগুলো আমি সুন্দর করে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণে জল। আমি খুব বেশি একটু জল দেবো না, যেহেতু মাংস থেকে জল ছাড়ে, তাই দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে জল। এবার এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। এরপর আমি নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম আমি কেওড়ার জল, গোলাপ জল এবং মিঠা আতর। তারপরে গ্রেট করা খোয়া 2 চামচ দিলাম। তারপরে দিয়ে দেব 1 চামচের মতো এলাচের গুঁড়ো। ওইটা দুধটা আমার রেডি হয়ে গেছে। তারপর এখানে মাংসটা সিদ্ধ হচ্ছে। এখানে লাগবে আমার টমেটো, ধনেপাতা কুচি। আমি তার জন্য এগুলো সুন্দর করে কুচিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে আমার আলুটার মধ্যে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর যে পাত্রে আমরা বিরিয়ানিটা বসাবো সেটা আমরা রেডি করে নেব। এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতো নিয়েছি দুধ। তারপরে নিয়ে নিচ্ছি এখানে আদা রসুন পেস্টের জুসটা। তারপরে দিয়ে দিলাম আমি এখানে টক দই। এখানে 100 গ্রামের মতো আমি টক দই অ্যাড করলাম। তারপরে দিলাম আমি বিরিয়ানি মশলা 2 চামচ। এরপর দিলাম লবণ এবং চিনি।
আপনারা কিন্তু এখানে বুঝে দেবেন একটু লবণটা, যেহেতু আলুতেও লবণ দিয়েছি, মাংসতেও লবণটা দিয়েছি। এই দুধটার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাও আমি ওই আলুর মধ্যে অ্যাড করে দেব। তারপর দিয়ে দেবো গ্রেট করা খোয়া এবং পেঁয়াজ ভাজা। দিয়ে দেবো টমেটো কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কারি পাতা, এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ইউজ করছি না। দিয়ে দিলাম এখানে আলু বোখরা। বিরিয়ানি হাঁড়িটা আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি জল, যেটার মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং লবণ। জলটা আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম চালগুলো এখানে ধুয়ে রাখা। এরপর আমি অ্যাড করব একটা গোটা লেবুর রস। এই করে কিন্তু ভাতটা খুব সুন্দর হবে। এখানে আমার ভাতটা ফুটে উঠেছে। এখানে কিন্তু আমি ভাতটা 80%-এর মতো আমি কুক করে নিয়েছি। 80%-এর বেশি কুক করবেন না। 80%-এর বেশি কুক করলে দমটা যখন দেবেন, দমটা কিন্তু আমরা প্রায় এখানে আধা ঘন্টা 15 ঘন্টার মতো আমরা দমে দেবো। তাই বেশি সিদ্ধ করবেন না, 80%, জাস্ট 80% সিদ্ধ করবেন। এখানে আমি ভাতগুলো তুলে নিয়েছি। এখানে আমার সব ভাতটা তোলা হয়ে গেছে। এবার আমি লেয়ার দিয়ে সাজিয়ে নেব সুন্দর করে। দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা, খোয়া এবং পেঁয়াজ ভাজা। দিয়ে দেবো টমেটো কুচি, ধনে পাতা কুচি। এবার আমি সেকেন্ড লেয়ারটাই কিন্তু সেমভাবে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সেমভাবে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। তারপরে লেয়ারটা আমি যে দুধ, খোয়া এবং সমস্ত কিছু দিয়ে যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, যেমনভাবে দিয়েছিলাম সাজিয়ে সেরকমই দেব। আবার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা এবং খোয়া। তারপরে অ্যাড করব টমেটো কুচি, ধনে পাতা কুচি। এখানে আমি ফুড কালারটা অ্যাড করতে একদম ভুলে গেছিলাম, আমি কিন্তু আবার পরে অ্যাড করে দিয়েছিলাম। এখানে আমি ভালো করে দম ওঠা পর্যন্ত আমি ফুলে দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি আবার মিডিয়াম করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর দম উঠে গেছে। এবার আমি দিয়ে দেবো ঘি। আমি এখানে খুব বেশি ঘি ইউজ করি না। এখানে আমি দিয়েছি 2 চামচের মতো ঘি। আমি এই যে বললাম ফুড কালারটা অ্যাড করিনি, এই টাইমে আমি ফুড কালারটা দিয়ে আবার আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসছে একটা।
এইভাবে একবার আপনারা বিরিয়ানি বানিয়ে দেখবেন কেমন হয়। আপনারা কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু আপনারা বিরিয়ানি যখন বানাবেন এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু বিরিয়ানিটা বানাতে পারবেন।